নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। সবাইকে জানাই শুভ দুপুর। আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো মুসুর ডাল ভিজিয়ে এই যে বেসন দিয়ে একটা পেঁয়াজি বানাবো। তাই পেঁয়াজি বানাতে এখানে নিয়েছি আমি মুসুর ডাল কিছুটা ভিজিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম 100 গ্রাম বেসনটা দিয়ে এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ঠিক এরকম করে একটু জিরি জিরি করে কাটতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, আর দেবো একটু কালো জিরে, আর দেবো সামান্য একটু চাট মশলা। এগুলো দিয়ে খুব সুন্দর করে আমি জল ছাড়া প্রথমে মেখে নেব। কিছুক্ষণ জল ছাড়া একটু মচলে নিলেই কিন্তু একটু জল জলে ভাব চলে আসবে, তার কারণ মুসুর ডালটাও ভেজা আর পেঁয়াজটাও কিন্তু একটু জল জলে, সেই জন্য এভাবে পেঁয়াজি বানালে খেতে কিন্তু দারুণ লাগে আর পুরো ক্রিস্পি হবে উপরটা, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখো এরকম করে একটু হাত দিয়ে মচলে নিচ্ছি, মচলে নিয়ে এই যে এরকম হবে, শুকনো শুকনো হয়েছে। এবার আমি সামান্য জল দেব, জলটা দিয়ে আর একটু মেখে নেব, তাহলে হয়ে যাবে। এটি কিন্তু খুব বেশি জল দিলে ভালো লাগবে না, পাতলা হয়ে যাবে, ভাজতে গেলে কিন্তু মানে উপরটা ক্রিস্পি হবে না, নরম নরম হয়ে যাবে, সেই জন্য। এবার দেখো আমি অল্প জল দিয়েছি, জল দিয়ে ঠিক এরকম করে একটু মেখে নিয়েছি। এরপরে দিয়ে দেবো কড়াইতে সাদা তেল। সাদা তেলটা গরম হলে আমি একটু হাতের সাহায্যে অল্প অল্প ডো নেব, তারপরে একটু চ্যাপটা চ্যাপটা করে যেমন পেঁয়াজি বানাই সেরকম করে আমি দেবো। দেখো পাতলা পাতলা করে দেবো, খুব মোটা করে দেবো না, একটু বড় মানে বড় বড় হবে এরকম করে বানাবো। দেখো ঠিক এরকম করে দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। একটু ব্রাউন কালার হলেই কিন্তু উঠিয়ে নেব। এই যে একটা দিয়েছি আমি আস্তে আস্তে দিচ্ছি, এক হাতে ক্যামেরা ধরেছি, সেই জন্য আমি একটু দেরি হচ্ছে দিতে। এখানে 4টে দেবো, একসাথে 4টে ভেজে নেব, 4টে করে মানে 2-4 ভাজবো, তাহলে আমার হয়ে যাবে পেঁয়াজিগুলো বানানো। আর আজকে আমি রান্না করেছি মুসুর ডাল আমড়া দিয়ে, আর বানিয়েছি পুঁই শাক দিয়ে, আলু পেঁপে পটল সমস্ত কিছু দিয়ে একটা সবজি, আর সঙ্গে ছিল এই পেঁয়াজি। এগুলো রান্না করেছি আজকে, খুব সিম্পল রান্না করেছি। এবার দেখো আমি এক এক করে সমস্ত পেঁয়াজিগুলো ভেজে নেব, ভেজে তুলে নেব। আর এই ডালের সঙ্গে কিন্তু পেঁয়াজিগুলো খেতে কিন্তু দারুণই লেগেছিলো। আর গরম গরম ভাত, গরম গরম একটু টক ডালের সঙ্গে এরকম পেঁয়াজি। যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ পুরো ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করে পাশে থেকো সবাই, তার কারণ ভিডিও না দেখে কেউ লাইক করো না, এটা কিন্তু তোমাদেরও খারাপ হচ্ছে, তোমাদের পেজের খারাপ হচ্ছে, আমার পেজেও কিন্তু খারাপ হবে। সেই জন্য বলছি ভিডিওটা দেখলে পুরো ভিডিওটা দেখো, দেখে একটু গঠনমূলক কমেন্ট করো। এবার দেখো আমি পেঁয়াজিগুলো এক চার তুলে নিয়েছি, এবার পরের বার দিয়ে দিচ্ছি। এটা তোমাদের সম্পূর্ণটা দেখাচ্ছি ভাজাটা, আমি একটুও মানে স্পিড দিইনি ভিডিওটায়, একেবারে যেমনকার রান্না করেছি সেরকমই তোমাদের দেখাচ্ছি। এবার আমার দেখো হয়ে গেছে, সমস্তগুলো তুলে নিয়েছি। দেখো দেখতে কেমন লাগছে সবাই বলবে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এটা মুসুরির ডালটা ভিজানো দিয়েছিলাম বলে আরোই টেস্ট হয়েছিল। এবার দেখো আমি ভাতের সঙ্গে পরিবেশন করেছি, ভাত ডাল সবজি আর এই পেঁয়াজি দিয়ে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। দেখো দেখতে কেমন লাগছে সবাই বলবে, আমার তো খুবই ভালো লেগেছে খেতে। আর চাইলে এরকম রান্না মাঝে মধ্যে বানিয়ে খেতে কিন্তু ভালোই লাগবে, শরীরের পক্ষেও কিন্তু এরকম খাবার খাওয়া খুবই ভালো। দেখা হচ্ছে পরের ভিডিও।